অনেক অনেক বছর আগের কথা। শহরের কোলাহল থেকে দূরে নদী আর সবুজ ধানক্ষেতে ঘেরা এক শান্ত গ্রাম ছিল, সোনাপাড়া। এই গ্রামে সময় খুব ধীরে চলে। ভোরে মোরগ ডাকে, মানুষ জাগে, দিনে মাঠে কাজ করে, আর সন্ধ্যায় উঠোনে বসে গল্প করে। এই সাধারণ গ্রামেই জন্ম নেয় অসাধারণ কিছু মানুষের গল্প। এই সোনাপাড়াতেই থাকত লালু মিয়া। সে খুব সাধারণ একজন দিনমজুর, পরনে পুরনো লুঙ্গি, কাঁধে গামছা। তার জীবনে টাকা নেই, আরাম নেই, কিন্তু আছে এক অদ্ভুত জিনিস, সততা। লালু মানুষটা খারাপ না রে, কাজ জানে, মনও পরিষ্কার, কিন্তু সমস্যা একটাই, এই দুনিয়ায় এত সোজা থাকলে কি চলে? সবাই তো আর সত্য কথা বলে না। সেই তো, আজকাল মানুষ চালাকি না জানলে দুবেলা ভাত জোটে না। লালু এইভাবে চললে সারা জীবন দিন মজুরি খেটে যাবে। ছোটবেলায় লালুর সব ছিল তার মা। মা তাকে কোনো বড় শিক্ষা দেননি, শুধু শিখিয়েছিলেন মানুষ হয়ে বাঁচতে। বাবা লালু, শোন, তোর জীবনে হয়তো অনেক অভাব আসবে, অনেকে তোকে ঠকাবে, অনেকে হাসবে, কিন্তু তুই যেন কখনো মিথ্যের পথে না যাস। মা, আমি গরিব থাকতে পারি, কিন্তু মিথ্যাবাদী হতে পারবো না। তোমার কথাই আমার শক্তি। মনে রাখিস বাবা, সত্যের পথে হাঁটলে পা কেটে রক্ত বের হবে, কিন্তু শেষে মাথা উঁচু করে দাঁড়াতে পারবি। একদিন হাটে দিনভর খেটে সন্ধ্যায় বাড়ি ফিরছিল লালু। শরীর ক্লান্ত, পেট খালি। ঠিক তখনই তার পায়ে ঠেকল একটা চামড়ার থলি। এটা কি? এটা তো দেখি একটা থলি। দেখি তো থলের ভিতরে কি আছে। এত এত টাকা! লালুর মাথার ভেতর ঝড়। এই টাকা থাকলে ঘরে চাল আসবে, গরুর খড় হবে, ছাউনি ঠিক হবে। এই টাকাটা যদি রেখে দিই তাহলে কেউ জানবে না। আমার কুড়ে ঘরটা ঠিক হবে, গরুর খড় হবে, পেটে ভাত থাকবে। কিন্তু আমি জানব, আমার মন জানবে। আমি কিভাবে এই টাকা নিয়ে ঘুমাবো? না, আমি এটা নিতে পারি না। রাত গভীর হলেও লালু সত্যের পথেই হাঁটল। সে গেল গ্রামের মাতব্বর করিম চাচার কাছে। কি ব্যাপার লালু, এত রাতে আমার বাড়িতে? চাচা, আমি এই থলি পেয়েছি, এটা আমার না, আমি রাখতে পারিনি। লালু, ভালো করে ভেবে দেখেছিস তো? এই টাকা রাখলে তোর কেউ ক্ষতি করবে না। এই সুযোগ সবাই পেলে ছাড়ত না। চাচা, আমি অনেক ভেবেছি, কিন্তু এই টাকা নিলে হয়তো পেট ভরবে, কিন্তু মনটা সারা জীবন খালি থাকবে। আমি শান্তিতে ঘুমাতে চাই। আজকাল এমন কথা খুব কম মানুষ বলে লালু। তুই শুধু গরিব না, তুই বড় মানুষ। পরদিন জানা গেল টাকাটা ছিল এক অসহায় বিধবা মায়ের। বাবা, এই টাকা হারিয়ে আমি সব আশা ছেড়ে দিয়েছিলাম। আমার ছেলেটার মুখের দিকে তাকাতে পারছিলাম না। আজ তুই শুধু টাকা ফেরত দিসনি, আমার বুকের ভেতরের ভয়টাও সরিয়ে দিছিস। আল্লাহ তোকে এমন মানুষ বানিয়ে পাঠিয়েছেন বলেই আজও বিশ্বাসটা বেঁচে আছে। মা, আমি কিছু করিনি, আমি শুধু ভুল পথে যাইনি। আপনি দোয়া করবেন আমি যেন মানুষ হয়ে থাকতে পারি, আর আমি যেন সারা জীবন এই পথেই থাকতে পারি। সময় কখনো থেমে থাকে না। কয়েক মাস পর গ্রামের নতুন কাজ এলো। বিশ্বাসযোগ্য মানুষ দরকার হলো। আমাদের জমিদার সাহেব একজন বিশ্বাসযোগ্য লোক খুঁজছেন। জমিদারের ক্ষেতের কাজের জন্য লোক দরকার। যারা এই কাজ করতে চান তারা আমাদের মাতবর করিম সাহেবের সাথে যোগাযোগ করবেন। করিম চাচা, আপনি তো জানেন আমার বর্তমান অবস্থা ভালো না। হাটে তেমন আর কাজও পাওয়া যায় না। আপনি যদি জমিদার ক্ষেতের কাজের সুযোগ করে দিতেন তাহলে আমার খুব উপকার হতো। এই কাজ শুধু শক্ত হাতে নয়, পরিষ্কার মনেও করতে হয়। লালু মিয়া, তুমি প্রমাণ করেছ তুমিই বিশ্বাসযোগ্য মানুষ। এই কাজ তোমাকেই দেব আমি।
লালুর জীবনে টাকা একটু একটু করে এলো, কিন্তু সবচেয়ে বড় পাওয়া ছিল মানুষের সম্মান। সত্য কখনো চেঁচামেচি করে না, সে চুপচাপ অপেক্ষা করে, আর সময় হলে ঠিকই আলো দেখায়। আমি জানি না ভবিষ্যতে কি হবে, কিন্তু একটা কথা জানি, যতদিন সত্য আমার সঙ্গে থাকবে আমি কখনো একা থাকব না। বন্ধুরা, আমরা এই গল্প থেকে এই শিক্ষা পাই যে আমাদের সবাইকে সত্যবাদী হওয়া উচিত। সত্যবাদীকে সবাই পছন্দ করে। মনে রেখো বন্ধুরা, সততা মানুষকে কখনো ঠকায় না।